সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে সুস্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো, এইচএসসি হায়ার ম্যাথমেটিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 6B, কণিকের অধ্যায়ের উপবৃত্তের অংশ। আজকের পর্ব হচ্ছে 4। অঙ্কটা মূলত আমরা একটু দেখি কি লেখা আছে। উপবৃত্তের প্রধান অক্ষ দুইটিকে এক্স ও ওয়াই অক্ষ বিবেচনা করি। দুইটা বিবেচনা করতে বলছে, একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ। 0,+-4 উপকেন্দ্র এবং 4/5 উৎকেন্দ্রিকতা বিশিষ্ট উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। বন্ধুরা, অর্থাৎ একে একে আমরা যে 3টা পর্ব শেষ করেছি, অর্থাৎ 6B এর এই 3টা পর্বের ভিতরে কিন্তু এই অঙ্কটা ছিল না, অর্থাৎ সম্পূর্ণ আলাদা বা ভিন্ন একটা অঙ্ক। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখার জন্য, কারণ সম্পূর্ণ অধ্যায়ের যে টাইপ ভিত্তিক বা পর্ব যেটা বলি, আলাদা আলাদা অঙ্ক, অর্থাৎ মোস্ট যেগুলো অঙ্ক সেগুলো করানোর পরে কিন্তু সৃজনশীল অঙ্ক আমরা করব, এবং সেগুলো সৃজনশীল যখন আমরা যাব, যে কোনো শিক্ষার্থীর ক্ষেত্রে ধরা সম্ভব। যদি এইগুলো করে থাকো, নাহলে কিন্তু সম্ভব না। এবং তোমাদের কাছে রিকোয়েস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, অর্থাৎ এবং লাইক কমেন্ট শেয়ার করার জন্য এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। দেখো, আমরা শুরুতে আমরা লিখছি, মনে করি যে উপবৃত্তের সমীকরণ যেটা লিখেছি, x² + y² + b² = 1, 1 নম্বর সমীকরণ। এটা কিন্তু আমরা প্রত্যেকে জানি উপবৃত্তের সমীকরণ কিন্তু আমাদের এইটা। যদি এখানে কখনো এর মান বড় হয় বা বির মান বড় হয়, তাতে কোনো সমস্যা নেই, দুইটা সমীকরণ একই। আচ্ছা, উপকেন্দ্রের মান দেওয়া আছে 0,+-4 এবং উৎকেন্দ্রিকতাকে আমরা বা বিকেন্দ্রিকতা একই কথা, এটাকে আমরা দ্বারা লিখি সমান 4/5। এখন এখানে যেটা বলা আছে, দেখো এক্স ও ওয়াই দুইটা অক্ষ। এক্স অক্ষ যদি আমরা বিবেচনা করি, মান কত সে দেখো 0। অয়ক্ষ বিবেচনা করলে মান একটা +-4 দেওয়া আছে, অর্থাৎ আমরা অয়ক্ষই হবে এখানে কি অক্ষ বলো তো, বৃহৎ অক্ষ মানে বহু অক্ষ। সেক্ষেত্রে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে, খেয়াল করে দেখবা। অয়ক্ষ যদি বৃহৎ অক্ষ হয়, তাহলে আমাদের উপকেন্দ্রের কেন্দ্রের স্থানাঙ্ক আমরা জানি 0, +-b। এটা হচ্ছে বর্তমানে এক্স এর মান, আর ওয়াই এর মান কিন্তু +-be। এখন অয়ক্ষ বিবেচনা যদি হয়, তাহলে এখানে কিন্তু আমাদের মান দেওয়া আছে, দেখো এটা হলো এক্স এর মান, এটা ওয়াই এর মান। তাহলে ওয়াই এর মান কি দেওয়া, দেখো তো +-4। তাহলে আমরা +-4 এই যে লিখলাম। এখন দিয়ে আমরা লিখতে পারি এটাও ওয়াই এর মান, এটাও ওয়াই এর মান। তাহলে আমরা লিখতে পারি +-b সমান +-4। ওয়াই পক্ষ থেকে যদি আমরা প্লাস মাইনাস বাদ দিই, তাহলে বি সমান কত হয়, 4। এই বি লিখলাম, এর মান অর্থাৎ আমাদের দেওয়া আছে 4/5 সমান 4। বি লিখলাম সমান চিহ্ন 4, এটা গুণ আছে পাশে গেলে ভাগ, এই গুণ দিলাম, এই 5টা যে উপরে 4টা আসবে নিচে, কাছাকাছি করলে আমাদের কত হয় 5। এটা হচ্ছে বি এর মান। এখন এক্ষেত্রে আমাদের কিন্তু একটু টেকনিক অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে বির মান কিন্তু এখানে 5, বির মানই বড়, খেয়াল করবো শেষ পর্যন্ত। এখন আমরা বির মান যদি বড় হয়, উৎকেন্দ্রিকতার সূত্র আমরা কি জানি, ই সমান রুট দিয়ে 1 - যেহেতু বি বড়, বির মান নিচে হবে স্কোয়ার ভাগ বি স্কোয়ার। এর মান হচ্ছে 4/5 সমান চিহ্ন রুট দিলাম 1 - স্কোয়ার লিখলাম, বি এর মান হচ্ছে 5, 5 এর মধ্যে স্কোয়ার। ওয়াই পক্ষকে রুটটাকে ম্যানেজ করার জন্য আমাদের বর করতে হবে, তার মানে বর করলে 4 × 4 = 16, 5 × 5 = 25, আমি একবারই করে দিয়েছি, সমান চিহ্ন 1 - স্কোয়ার/5 × 5 = 25, কার রুটটাকে ভ্যানিশ হয়ে যায়, তাই না? এই মানটা লিখলাম, এই +1 বসে গেলে -1, এই মানটা বসে গেল। এখন আমরা লসাগু যদি 25 করি, তাহলে 16 এটার সাথে গুণ হয়, 25 × 25 সমান মানটা বসে। 16 থেকে 25 +- করলে যে মানটা হয়, সেটা হচ্ছে -9/24 সমান এই মানটা তো অলরেডি, ডানের মানটা অলরেডি বসে যায়। উভয় পক্ষ থেকে মাইনাস বাদ দাও এবং উভয় পক্ষ থেকে 25 বাদ দেওয়া যায় আর কি। তাহলে স্কোয়ার সমান একবারে কি আসে, 9। তাহলে এর মান কত আসে, 9 কে রুট করলে 3। এর মান পেয়েছি, বির মান। এখন দেখো, একটু আগে বলছিলাম বির মান বড় হবে, দেখো আমরা তুলনা যদি করি, এর মান 3, বির মান 5, বি কিন্তু অলরেডি বড় হয়েছে। ওকে, এখন এ ও বি এর মান আমরা যদি 1 নম্বরে বসে পাই, মানে 1 নম্বরে যে সমীকরণ ছিল এটা, এখানেও আমরা যেটা লিখছি, দেখো এর পরিবর্তে মান বসাও 3, আর বির মান পেয়েছি আমরা 5, এখানে মানটা বসিয়েছি, বসালে হচ্ছে এ নির্ণয় আমাদের উপবৃত্তের সমীকরণ। চাইলে তুমি এটা লিখতে পারো, আবার অ্যান্সারও লিখতে পারো। বন্ধুরা, অঙ্কটা একটু দেখবে সুন্দরভাবে, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে অঙ্কটা অর্থাৎ নোট খাতায় অর্থাৎ সুন্দরভাবে রাখবে, যাতে পরবর্তীতে তোমাদের কাজে লাগে। ধন্যবাদ সকলকে।